গতকাল নরেন্দ্রপুরের খেয়াদহে মায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তার ৮ বছরের সন্তানকে তিনি খুন করেছেন। আর এবার আরো বিস্ফোরক তথ্য সামনে আসছে। ছেলে দুষ্টুমি করছিল, রাগের মাথায় তাই খুন। সোনারপুরের এই ঘটনায় এই স্বীকারোক্তি মায়ের। নরেন্দ্রপুরের খেয়াদহে ৮ বছরের ছেলেকে খুন করার কারণ সে দুষ্টুমি করছিল, তাই ফাঁস লাগিয়ে ছেলেকে খুন করে থানায় আত্মসমর্পণ মায়ের, এমনটাই তাঁর স্বীকারোক্তি বলে পুলিশ দাবি করছে। তথাগত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। তথাগত, চাঞ্চল্যকর দাবি করছেন যে ছেলে দুষ্টুমি করছিল, তাই শ্বাসরোধ করে তিনি খুন করে দিয়েছেন। পুলিশ কি বলছে, এটা পুলিশ কিভাবে দেখছে তার এই বয়ানটাকে? দেখো, পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে তা পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় এবং আদালত তা মঞ্জুর করেছে। ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করবে। তার কোনো মানসিক সমস্যা রয়েছে নাকি অন্য কোনো কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। এবং পুলিশ প্রাথমিকভাবে যেটা জানিয়েছেন যে ওই গৃহবধূ তিনি সরাসরি থানায় আসেন এবং থানায় এসে তিনি তার যে ঘটনা ঘটিয়েছেন সেটি সরাসরি তদন্তকারী যে অফিসার সে সময় কর্তব্যরত ছিলেন তার কাছে বিষয়টি খুলে বলেন এবং তারপর তার পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং ঘটনাস্থলে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং সেখান থেকে দেহ উদ্ধার করা হয়, ময়না তদন্ত হয় এবং আজকেই দেহের ময়না তদন্ত করা হয়েছে এবং এই ঘটনায় তাকে ফের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরো বিস্তারিত কিভাবে কি ঘটেছে সেই বিষয়টি আরো জানার চেষ্টা করবে পুলিশ, এমনটাই কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ তথাগত। অভিযুক্ত যে মা, তার বক্তব্যও আছে, শুনুন। কেন মেরেছো বলো? হ্যাঁ, তোমাকে বিরক্ত করছিল বলে? মনোরোগ বিশেষজ্ঞ সুবীর হাজরা চৌধুরী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলছেন তিনি, কিভাবে দেখছেন এই বিষয়টি শুনুন। এবার এইগুলো সাধারণত দেখা যায় এদের মানসিক রোগ থাকে যেগুলো চিকিৎসাই হয়নি। একটা হলো এদের হয়তো গড় বুদ্ধি অন্যদের থেকে অনেক কম, আর আমাদের দেশে যেহেতু প্রায় সকলেরই বিয়ে হয় তাই জন্য এটা হয়ে থাকে। আর বেশিরভাগ সময় এদের মানসিক রোগ থাকে, সুতরাং তারা ঠিক করছে কি ভুল করছে সেটা তাদের খেয়ালই থাকে না। আরেকটা জিনিস হলো, এটা অনেক সময় ডেলিভারি ধরুন ৩-৪ মাসের মধ্যে হলে তখন অনেক সময় সে যেটা করেছে সেটা তার কোনো খেয়ালই থাকে না, ধোঁয়াশা। এবং এইটা নিয়ে সারা পৃথিবীতেই অনেক রকমের গবেষণা আছে। তবে এক্ষেত্রে সোনারপুরের ক্ষেত্রে আমার নিজের মনে হয় যে তার হয়তো মানসিক রোগ কিছু ছিল যেটা হয়তো চিকিৎসা হয়নি, তাই জন্যই তার এইটা যে করা উচিত নয় এই ধারণাটাই ছিল না এবং হঠাৎ করে ফেলেছে। কিন্তু এটা খুব বিরল কিন্তু নয়, আমরা এটা দেখে থাকি মানসিক রোগীদের মধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।